সারা বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল জনপ্রিয় খেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতেন, শেখ কামাল ও শেখ জামালও ফুটবল খেলতেন। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই মন্তব্য করেন। তিনি বলেন, এখন তার নাতি নাতনিরাও ফুটবল খেলছে। দেশের এই জনপ্রিয় খেলার উন্নতির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা সরকার অব্যাহত রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি শুধু দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন বা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলেছেন তা শুধু নয়, খেলাধুলার প্রতি ছিল তার অত্যন্ত অনুরাগ। আসলে আমার দাদা তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল জামাল তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে। সরকার প্রধান বলেন, খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে। এতে নিজেকে দেশের জন্য যোগ্য করে গড়ে তোলা যায়। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে। সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না, দেশের মাঝে পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই যে বাংলাদেশকে খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা, এটাও করছে। আজকে এই যে 35টা টিম হলো, আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশনকে। আমি বলবো এই খেলাধুলার মধ্যে থেকে একসময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমার চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে। নিয়মিত ইউরো এবং কোপা আমেরিকার ফুটবল খেলা দেখেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন সারা বিশ্বে ফুটবল টুর্নামেন্ট চলছে। সকালে নামাজ পড়ে সময় পেলে ফুটবল খেলা দেখেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।